নমস্কার, আইডিয়া লাইফ চ্যানেলের পক্ষ থেকে আমি সরোজ আপনাদের প্রত্যেককে আবার আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, সফলতা পাওয়ার জন্য সব থেকে বেশি যেটা মানুষের মধ্যে লাগে সেটা হচ্ছে আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স। সেটার অভাব হয়ে গেলে মানুষ যে অ্যাচিভমেন্টের জন্য দৌড়ায় সেটা পায় না, অর্থাৎ নিজের উপর বিশ্বাস থাকে না, যার জন্য আমরা হেরে যাই। এবার এই বিশ্বাসটা আসে কোথা থেকে? অবশ্যই নিজের উপর বিশ্বাসটা প্রথমে নিজের মধ্যে থেকেই আনতে হবে। বাট আমরা যে ভুলটা করি, ম্যাক্সিমাম আমরা অন্যের কাছ থেকে আমাদের নিজেদের সার্টিফিকেটটা নেওয়ার চেষ্টা করি, যে আমি এটা পারি না, পারবো বা পারবো না, এগুলো। এবং তাদের সেই সার্টিফিকেট পাওয়ার পর আমরা কোথাও গিয়ে সেটাকে বিশ্বাস করে নিই। তার ফলে আমরা যেগুলো করি এবং যে রেজাল্টগুলো আসে সেটাই হয়ে দাঁড়ায় যে আমি পারবো না। যদি এটা কেউ বলে থাকে তাহলে সত্যিই পারবো না, আবার যদি কেউ বলে থাকে পারবো, তখন আমাদের মনে একটু আত্মবিশ্বাসটা আসে, হয়তো পারবো। এটা ঠিকই যে অবশ্যই নিজের যে ইভ্যালুয়েশন, আমার যে মূল্যায়নটা যেটা করার, সেটা তো অবশ্যই অন্যদের কাছ থেকে ফিডব্যাক নিয়েই তো পাওয়া যায়। আমার বক্তব্য হচ্ছে যে আমরা তাদের কাছ থেকে ফিডব্যাকটা নিচ্ছি, সত্যি কি উনি বা তারা সেই ফিডব্যাক দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি, যোগ্য ব্যক্তি? আমরা এই ভুলটাই করি, যার জন্য আমরা কোথাও গিয়ে নিজের গুরুত্বটা বুঝতে পারি না, এবং সেটা বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে যায়। তখন আমরা কিন্তু আর কিছু করার আমাদের উপায় থাকে না, বা আমরা কোথাও গিয়ে ভেবে নিই যে ওনারা যেটা বলছেন সেটাই হয়তো ঠিক। প্রথমে নিজের গুরুত্ব বোঝার জন্য আমি সেই সমস্ত জায়গা থেকে নিজের ফিডব্যাক নেব যেখানে সত্যি আগে তাদের গুরুত্বটা প্রচুর রয়েছে। এটা আপনাকে ভাবতে হবে, অর্থাৎ যোগ্য ব্যক্তির কাছ থেকে নিজের সার্টিফিকেট নিন, কোনো অযোগ্য ব্যক্তির কাছ থেকে না। দেখুন, নিজের গুরুত্ব যদি না থাকে বা নিজের গুরুত্ব যদি নিজেরা না বুঝতে পারি, এটা সত্যি আমরা কিন্তু কখনোই উঠে দাঁড়াতে পারবো না। সফল হওয়া তো দূরের কথা, আমরা কিন্তু জীবনের রেসের পেছনের সারিতে চলে যাব, পেছনের লাইনে পড়ে যাব। আর আজকে যেহেতু যুগটা ভীষণ কম্পিটিটিভ, সেখানে কিন্তু আমাদের প্রত্যেককে আগে নিজের ওয়েট, নিজের গুরুত্ব বুঝতে হবে। একটি ছোট্ট গল্প শেয়ার করি আপনাদের। একটি ছেলে ছিলেন, উনি নিজের ওপর কনফিডেন্স কখনোই পেতেন না, এবং আশেপাশের লোকজন, উনি যাদের সঙ্গে মিশতেন আর কি, তারা উনাকে সবসময় ইউজলেস ভাবতেন বা বোঝাতেন যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি ইউজলেস, তোমার কোনো গুরুত্ব নেই। উনি ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে একদিন কোনো একজন মনীষীর কাছে যান, এবং সেখানে গিয়ে মনীষীকে জিজ্ঞেস করেন যে আমি কি করব, আমার সাথে এরকম হচ্ছে, আমি নিজের ওপর নিজের বিশ্বাস হারিয়ে ফেলছি, আমি আর কোনোদিনই মনে হচ্ছে উঠে দাঁড়াতে পারবো না, বা আমার দ্বারা হয়তো কোনো কিছুই হবে না, আপনি আমায় একটু উপায় বলে দিন, বা আপনি আমায় পথ দেখান, আমি কি করব। তো মনীষী সমস্ত কিছু শোনার পর সেই ছেলেটির হাতে একটি ভীষণ উজ্জ্বল একটি পাথর দিলেন, পাথরের টুকরো, স্টোন দিয়ে বললেন, কিছু দূরে যে বাজার বসে, সেই বাজারে গিয়ে তুমি রাস্তার ধারে পাথরটি নিয়ে দাঁড়াবে, তুমি কোনো কথা বলবে না। যদি তোমায় কেউ কিছু জিজ্ঞেস করবে বা জিজ্ঞেস করে, তুমি তখন তাদেরকে শুধু জাস্ট এরকম দুটো আঙুল দেখাবে, কিন্তু কোনো শব্দ বা কোনো কথা তুমি বলবে না। তো সেই ছেলেটি সেটাই শুনে সেই পাথরটি নিয়ে চলে গেলেন নিয়ারেস্ট যে মার্কেট আছে, প্রচুর লোকের ভিড় হয় সেখানে, এবং উনি রাস্তার ধারে গিয়ে পাথরটি নিয়ে দাঁড়িয়ে থাকতেন। তো একজন এসে ওনাকে জিজ্ঞেস করলেন, এই পাথরটা বিক্রি করবেন, কত দাম, কত দাম চাইছেন? তো উনি জাস্ট এরকম 2 দেখালেন। তো তিনি বললেন, আচ্ছা 200 টাকা, ঠিক আছে, আমি পাথরটা কিনবো। তো সেই ব্যক্তিটি কিছু না বুঝে সেখান থেকে দৌড়ে চলে এলেন মনীষীর কাছে, দিয়ে বললেন, এই ব্যাপার। মনীষী বললেন, ঠিক আছে, তুমি এই পাথরটি এবার ওখানে একটা এক্সিবিশন হচ্ছে, সেখানে নিয়ে যাও, দিয়ে ঠিক এই প্রসেসেই দাঁড়িয়ে থাকবে, কেউ যদি কিছু তোমায় জিজ্ঞেস করে জাস্ট দুটো আঙুল দেখাবে। তো
তো সেই ব্যক্তি সেই পাথরটি নিয়ে পাশে একটা জায়গায় কোথাও একটা এক্সিবিশন হচ্ছিল, সেখানে গেছে। সেখানে সেইভাবেই পাথরটি নিয়ে দাঁড়িয়েছে। তো এক ভদ্রমহিলা এসে বলছেন যে আপনি এটা বিক্রি করবেন, কত দাম চাইছেন? তো উনি সেইভাবেই 2 দেখালেন। তো উনি বললেন 2000 টাকা, ঠিক আছে আমি পাথরটি কিনবো। সেই ছেলেটি আবার ওখান থেকে পালিয়ে এলেন পাথরটি না দিয়ে এসে মনীষীর কাছে এসে আবার বিষয়টি মনীষীকে জানালেন পুরো ব্যাপারটা। তারপর মনীষী ওনাকে বললেন এবার তুমি এই শহরে সব থেকে যে বড় মল রয়েছে সেখানে যাও, সেখানে গিয়ে ঠিক এইভাবেই দাঁড়াও। তো সেই পাথরটি নিয়ে সেই শহরের সব থেকে বড় মলে গেলেন এবং সেখানে গিয়ে সেই পাথরটি নিয়ে দাঁড়ালেন। এক ব্যক্তি এসে বললেন আমি এই পাথরটি কিনতে চাই, এটি কত দাম? উনি যখন 2 দেখালেন তখন সেই ব্যক্তি বললেন 2 কোটি টাকা, ঠিক আছে আমি এটা দিতে রাজি আছি, আপনি আমায় দিন। উনি তো অবাক হয়ে গেলেন, সেই ছেলেটি অবাক হয়ে দৌড়ে এসে আবার মনীষীর কাছে চলে গেলেন, দিয়ে সে বিষয়টি বললেন মনীষীকে। তো মনীষী ওনাকে বললেন তুমি কি এবার কিছু বুঝতে পেরেছো? বললো দেখো জায়গা বিশেষে জিনিসটা একই, কিন্তু জায়গা বিশেষে তার ভ্যালু বিভিন্ন রকম হয়। অর্থাৎ যারা কদর জানেন তারা তার আসল ভ্যালুটা বলতে পারে। এই পাথরটি নিয়ে যখন বাজারে গেলে 200 টাকা, সেখান থেকে এক্সিবিশনে গেলে 2000 টাকা, আবার 1 লাখে 2 কোটি টাকা, তাহলে এই পাথরটির গুরুত্ব কতখানি, ভ্যালু কতখানি। অর্থাৎ মানুষের জীবনে সেই মনীষী ওনাকে বলেছেন তোমার যে গুরুত্ব সেটা সেই জায়গা থেকেই পাওয়া যাবে। তুমি যেখান থেকে জানতে চাইছো সেখান থেকে তুমি এরকম 200 টাকাই পাবে। এই গল্পটি আমাদের একটি বিশাল শিক্ষা দিয়ে যায়। আমরা এই ভুলটাই কিন্তু বারবার করি। আমরা যদি কারোর কাছ থেকে ফিডব্যাক চাই, নিজের গুরুত্ব জানতে চাই, নিজেকে ভ্যালু দিতে চাই, আগে দেখতে হবে তারা ভ্যালু দেওয়ার যোগ্য কিনা, তাদের যোগ্যতা কতখানি আমার আপনার প্রত্যেকের ভ্যালু উনি দেবেন। তার উপর ডিপেন্ড করে আমাদের সেলফ কনফিডেন্স বাড়ে বা আমাদের নিজের ওয়েট আসে, নিজের গুরুত্ব আমরা বুঝতে পারি। আর যেদিন আপনি ফাইনালি আপনার গুরুত্ব সঠিক জায়গা থেকে বুঝে যাবেন, সেই দিন আপনার ভ্যালু সেই 2 কোটি টাকার মতো হয়ে যাবে। যাই হোক, খুব ভালো একটি গল্প আমি হয়তো শেয়ার করলাম, আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। তার কারণটাই হচ্ছে প্রত্যেকে নিজেকে খুব ভালোবাসে, আমরা সবাই নিজেকে খুব ভালোবাসি, নিজের জন্যই সবকিছু চাই। তো যখন নিজের গুরুত্বটা সেই 2 কোটির মতো হয়ে যাবে, সেই জায়গাটি বা সেই দিন থেকে কি হতে পারে সেটা আগে আমাদেরকে ভাবতে হবে। তো তার জন্য সঠিক ফিডব্যাকের জন্য সঠিক জায়গায় আগে যাওয়ার চেষ্টা করুন, যেখান থেকে আপনার গুরুত্ব তারা দেওয়ার মতো যোগ্যতা নিয়ে থাকবে এবং যে গুরুত্বটা আপনাকে বহুত দূর নিয়ে যাবে। আসি আজকে, আবার পরের দিন দেখা হবে। ধন্যবাদ।